সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতের মোদির দুঃখ দেখেই মুহূর্তেই খতমে সমরাস্ত্র। তুরস্ক থেকে 2 শত্রু দেশের যমদূত আনল বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রকে দুর্বল ভাবার যে অহংকার ভারতে দীর্ঘদিনের, সেই অহংকারে বড়সড় আঘাত হেনেছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের সঙ্গে বাংলাদেশের গভীর সামরিক সম্পর্ক যে ভারতের জন্য কতটা অস্থিরের কারণ হতে পারে তার প্রমাণ মিলল আরও একবার। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে তুরস্কের তৈরি অত্যাধুনিক এবং ভয়ঙ্কর মারণাস্ত্র রেপকন RDS-40। এটি সাধারণ কোনো অস্ত্র নয়, বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রে সমীকরণ বদলে দেওয়া এক গেম চেঞ্জার। ভারতের সীমান্তে উত্তাপ পরিস্থিতিতে তুরস্ক থেকে এই অস্ত্রের আগমন বুঝিয়ে দেয় বাংলাদেশ এখন আর চোখ রাঙানি ভয় পায় না, বরং চোখের দিকে তাকিয়ে জবাব দিতে প্রস্তুত। তুরস্কের বিখ্যাত ডিফেন্স ফার্ম রেপকনের তৈরি এই RDS-50 মূলত একটি 40 মিলিমিটারের রিভলভার গ্রেনেড লঞ্চার। তবে একে সাধারণ গ্রেনেড লঞ্চার ভাবলে ভুল করবেন। এর কার্যক্ষমতা এবং ধ্বংসাত্মক শক্তি একে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ডিফেন্স সোর্স এবং বিভিন্ন সামরিক জার্নাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী SINT বা স্কুল অফ ইনভেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ইতিমধ্যেই এই গ্রেনেড লঞ্চারে সফল টেস্ট ফায়ার সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেস্টিং গ্রাউন্ডে অস্ত্রটির পারফরমেন্স ছিল আশানুরূপ। প্রাথমিক ধাপে এই পরীক্ষার সফলতার পর এখন এটি ডিভিশন পর্যায়ে টেস্ট ফায়ারের জন্য প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ খুব শীঘ্রই মাঠ পর্যায়ে বা বর্ডার বেল্টে আমাদের পদাতিক বাহিনীর হাতে এই ভয়ঙ্কর হাতিয়ার শোভা পাবে। তাহলে কেন এই অস্ত্রটি ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কেন একে ড্রোন কিলারের তকমা দেওয়া হচ্ছে? আধুনিক যুদ্ধের সবথেকে বড় হুমকি হল ড্রোন এবং ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁক। ভারত তাদের সীমান্তে নজরদারির জন্য প্রচুর পরিমাণে ড্রোন ব্যবহার করে, কিন্তু তুরস্কের এই RDS-40 লঞ্চারে ব্যবহারযোগ্য এয়ারবাস্ট 40 মিলিমিটার গ্রেনেডগুলো এই ড্রোন বা ড্রোন ঝাঁক নিমিষেই ধ্বংস করতে সক্ষম। এই গ্রেনেডগুলো ইলেকট্রনিকভাবে প্রোগ্রাম করা যায়, অর্থাৎ ব্যারেলে থাকা অবস্থাতেই সৈনিক ঠিক করে দিতে পারেন যে গ্রেনেডটি ঠিক কত দূরে গিয়ে ফাটবে। এর জন্য গ্রেনেডটিকে কোনো কিছুর সাথে ধাক্কা খেতে হয় না। এটি মাঝ আকাশে ঠিক যেখানে ড্রোনের ঝাঁক উড়ে আসছে সেখানে গিয়ে বিস্ফোরিত হবে এবং পুরো আকাশ পরিষ্কার করে দেবে। ভারতের আকাশ সীমা লঙ্ঘনের যে কোনো অপচেষ্টার কড়া জবাব দিতে এই প্রযুক্তি যথেষ্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে এই অস্ত্রের ভয়াবহতা আরও স্পষ্ট হয়। ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে এই RDS-40 এবং এর এয়ারবাস্ট মেকানিজম ব্যবহার করেছে। সেখান থেকে পাওয়া ফিডব্যাক এক কথায় চমৎকার। যুদ্ধের ময়দানে যখন শত্রু বাংকার বা ট্রেঞ্চের গভীরে লুকিয়ে থাকে তখন সাধারণ গোলাগুলি বা ডাইরেক্ট ফায়ার খুব একটা কাজে আসে না, কিন্তু এই তুর্কি অস্ত্রের বিশেষত্ব হল এটি সরাসরি দৃষ্টিসীমার বাইরে থাকা শত্রুকেও খুঁজে বের করে মারে। ধরুন শত্রু কোনো দেয়ালের পেছনে, বাংকারে বা ঘন বসতিপূর্ণ দালানের আড়ালে লুকিয়ে আছে। সৈনিক এই লঞ্চারের ফায়ার কন্ট্রোল ডিভাইসে দূরত্ব সেট করে ফায়ার করবেন। গ্রেনেডটি দেয়ালের ওপর দিয়ে গিয়ে ঠিক শত্রুর মাথার ওপর বিস্ফোরিত হবে। আড়ালে লুকিয়ে থেকেও নিস্তার পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে তাদের আধুনিক পদাতিক ফায়ার সাপোর্ট সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। আমাদের বাহিনীতে আগে থেকেই সাউথ আফ্রিকার তৈরি মিলকর SGL এবং সিঙ্গাপুরের STK-40 অটোমেটিক গ্রেনেড লঞ্চার ব্যবহৃত হয়ে আসছে। এগুলো নিঃসন্দেহে ভালো মানের অস্ত্র, কিন্তু তুরস্কের RDS-40 আগের এই লঞ্চারগুলোর তুলনায় অনেক বেশি হালকা এবং ইউজার ফ্রেন্ডলি। ওজনে হালকা হওয়ার কারণে একজন সৈনিক খুব দ্রুত মুভমেন্ট করতে পারেন এবং নিশানায় আঘাত আনতে পারেন। এর সবথেকে বড় সুবিধা হলো এর লো রিকয়েল মেকানিজম, অর্থাৎ গুলি করার সময় এটি খুব কম ঝাঁকুনি দেয়, যার ফলে লক্ষ্যভেদ হয় নির্ভুল। যুদ্ধের ময়দানে 1 সেকেন্ডের ভগ্নাংশ যেখানে জীবন মরণ নির্ধারণ করে, সেখানে এমন স্টেবিলিটি আমাদের জওয়ানদের বাড়তি সুবিধা এনে দেবে। আগের লঞ্চারগুলোর আপগ্রেডেশনের কাজও সমান তালে চলছে। বাংলাদেশ সেনাবাহিনী কেবল নতুন অস্ত্র কিনেই বসে নেই, বরং পুরনো অস্ত্রগুলোকে কিভাবে বর্তমান সময়ের উপযোগী করা যায়
তার জন্য ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছে। সাউথ আফ্রিকা এবং সিঙ্গাপুরের লঞ্চারগুলোর জন্য প্রথমবারের মতো আধুনিক প্রোগ্রামেবল এয়ারবাস্ট 40 মিলিমিটার গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অর্থ হল বাংলাদেশের হাতে থাকা প্রতিটি গ্রেনেড লঞ্চার এখন স্মার্ট অস্ত্রে পরিণত হবে। এই ফায়ার কন্ট্রোল ডিভাইসগুলো সৈনিককে বাতাসের গতি, দূরত্ব এবং টার্গেটের অবস্থান নিখুঁতভাবে পরিমাপ করতে সাহায্য করবে, ফলে একটি গ্রেনেডও মিস হবে না। ভারতের জন্য উদ্বেগের আরেকটি বড় কারণ হল এফপিভি ড্রোন বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোনের ব্যবহার। আধুনিক সীমান্তে চোরাগুপ্তা হামলার জন্য এই ড্রোনগুলো খুব ব্যবহৃত হচ্ছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে প্রযুক্তির দিকে ঝুঁকছে, বিশেষ করে এই এয়ারবাস্ট মিউনিশন, তা এফপিভি ড্রোনের জমদূত। যখন এক ঝাঁক ড্রোন বা ড্রোন সোয়ান ধেয়ে আসবে, তখন একটি সাধারণ গ্রেনেড লঞ্চার দিয়ে তাদের আটকানো অসম্ভব। কিন্তু এয়ারবাস্ট গ্রেনেড মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যে শকওয়েভ এবং শ্র্যাফনেল ছড়িয়ে দেয়, তাতে ড্রোনের সেন্সর এবং প্রোপেলার মুহূর্তেই অকেজো হয়ে যায়। সীমান্তে বিএসএফ বা ভারতীয় বাহিনী যদি ড্রোন দিয়ে কোনো অ্যাডভেঞ্চার করতে চায়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে। তুরস্কের এই প্রযুক্তি আমাদের পদাতিক বাহিনীকে যে সক্ষমতা দিয়েছে, তা দক্ষিণ এশিয়ায় অনেকের কাছেই ঈর্ষণীয়। RDS-40-তে ব্যবহৃত গ্রেনেডগুলো ব্যারেল থেকে বের হওয়ার পর ঠিক কত মিলিসেকেন্ড পর বিস্ফোরিত হবে, তা আগে থেকেই ঠিক করা যায়। একে বলা হয় টাইম ফিউজ প্রোগ্রামিং। এটি দেওয়ালের অপর প্রান্তে থাকা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কতটা কার্যকর তা সহজেই অনুমেয়। বাংলাদেশ বর্ডার গার্ড বা আর্মিকে যদি কখনো জঙ্গল বা পাহাড়ি এলাকায় অপারেশন চালাতে হয়, যেখানে গাছপালার আড়ালের শত্রু লুকিয়ে থাকতে পারে, সেখানে এই অস্ত্র একাই পুরো এরিয়া ডমিনেট করতে পারবে। ভারতের প্রচলিত ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স এই প্রযুক্তির সামনে অচল হয়ে পড়তে বাধ্য। বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়ায় তুরস্কের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। এটি কেবল অস্ত্র কেনা নয়, একটি শক্ত বার্তা। ভারত যেখানে চাইতো বাংলাদেশ সবসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য তাদের বা তাদের মিত্রদের উপর নির্ভরশীল থাকুক, সেখানে বাংলাদেশ তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশের সাথে সম্পর্ক গভীর করছে। RDS-40-এর ডেলিভারি প্রমাণ করে যে কোনো বাধার মুখেই বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি আটকানো যাবে না। এ অস্ত্রের সফল সংযোজন এবং আসন্ন ডিভিশন পর্যায়ের টেস্ট ফায়ার শেষ হলে এটি পুরোদমে সার্ভিসে চলে আসবে। তখন সীমান্তে চোখ তুলে তাকানোর আগে প্রতিপক্ষকে 10 বার ভাবতে হবে যে অপর প্রান্তে এখন আর সেকেলে অস্ত্র নেই, বরং বিশ্বের লেটেস্ট টেকনোলজি তাক করা আছে। তাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বাড়াতে যে দূরদর্শী পদক্ষেপ নিচ্ছে, রেপকন RDS-40 তার একটি অন্যতম দৃষ্টান্ত। এটি কেবল একটি লঞ্চার নয়, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী কবচ। মোদী সরকার বা ভারতীয় নীতি নির্ধারকরা যতই অস্বস্তিতে ভোগ না কেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে সামরিক শক্তি অর্জন করে যাচ্ছে। ড্রোন হামলা হোক কিংবা লুকিয়ে থাকা শত্রু, সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের জওয়ানরা এখন সম্পূর্ণ প্রস্তুত। তুরস্কের এই ভয়ঙ্কর অস্ত্র হাতে পাওয়ার পর সমীকরণ যে এখন বাংলাদেশের পক্ষেই, তার বলার অপেক্ষা রাখে না। দন্ত সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।